আমরা তো স্কুল কলেজে কত কিছুই শিখি তাই না, কিন্তু টাকা ম্যানেজ করার সবচেয়ে জরুরি জিনিসটা ওটা প্রায় সিলেবাসের বাইরে থেকে যায়। অথচ এমন একটা সিম্পল নিয়ম আছে যেটা জানলে যে কারোর ফাইন্যান্সিয়াল লাইফটাই বদলে যেতে পারে। চলেন আজকে সেই পাওয়ারফুল সিক্রেট কোডটা জেনে নেওয়া যায়। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে চলেন একটা কঠিন প্রশ্নের মুখোমুখি হই। একটু ভাবেন তো, যদি কালকে থেকে ইনকাম আসা একদম বন্ধ হয়ে যায় তাহলে কতদিন চলতে পারবেন? মানে হাতে যা টাকা আছে তা দিয়ে কি কয়েক মাস চলবে, নাকি কয়েক সপ্তাহ পরেই বিপদে পড়তে হবে? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের আসল ছবিটা দেখিয়ে দেয়। আর আসল চিত্রটা কিন্তু বেশ ভয়ঙ্কর। স্ট্যাটিস্টিক্স বলছে আমাদের দেশের প্রায় 90% মানুষ, মানে সোচুন, প্রতি 10 জনের মধ্যে 9 জন সারা জীবন হাড় ভাঙা খাটুনি করার পরেও শেষ বয়সে এসে ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটিতে ভোগেন। এর কারণ কিন্তু ভাগ্য না, আসল কারণ হলো টাকা ম্যানেজ করার জ্ঞানের অভাব, যেটা আমাদের স্কুল কলেজ কখনো শেখায়নি। তো চলেন একটা ছোট্ট গল্পের মাধ্যমে দেখি কিভাবে শুধু ইনকাম না বরং ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন দুটো মানুষের জীবনকে একদম আলাদা করে দিতে পারে। ধরেন দুই বন্ধু রহিম আর করিম। রহিমের স্যালারি মাসে 50,000 টাকা। সে থাকে একটা দামি ফ্ল্যাটে, হাতে লেটেস্ট আইফোন, আর উইকেন্ডে বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া তো আছেই। অন্যদিকে করিমের স্যালারি অর্ধেকেরও কম, মাত্র 20,000। কিন্তু মজার ব্যাপার হলো 5 বছর পর দেখা গেল করিম একটা নতুন ফ্ল্যাটের বুকিং দিয়ে ফেলেছে, আর বেশি স্যালারি রহিম বাড়ি ভাড়া আর ক্রেডিট কার্ডের বিল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? ওদের দুজনের মধ্যে এই বিশাল পার্থক্যের কারণ কিন্তু কোনো লটারি বা কোপাল না। আসল কারণটা ছিল একটা সিম্পল কিন্তু অসম্ভব পাওয়ারফুল সিক্রেট কোড, যেটা করিম জানত এবং কাজে লাগাত। আর সেই সিক্রেট কোডটা আর কিছুই না, এটাই হলো 50-30-20 রুল। এটা এতটাই সহজ একটা বাজেট সিস্টেম যে যে কেউ এটা ফলো করে নিজের টাকার কন্ট্রোল নিতে পারে। চলেন নিয়মটা একটু ভেঙে দেখা যাক। রুলটা খুবই সোজা। হাতে যে ইনকাম আসছে ট্যাক্স দেওয়ার পর সেটাকে জাস্ট 3টে ভাগে ভাগ করে ফেলতে হবে। 50% যাবেই নিড বা যা না হলেই নয় সেগুলোর পেছনে, 30% যাবে ওয়ান্টস বা শখ আহ্লাদের জন্য, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বাকি 20% সেটা যাবে সরাসরি সেভিংস আর ইনভেস্টমেন্টে। মানে সোজা কথায় বললে এই নিয়মটা খরচ আর জমানোর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে দেয়। ফলে বর্তমানটাকেও এনজয় করা যায়, আবার ভবিষ্যতের জন্য টেনশন ফ্রি থাকা যায়। আচ্ছা, প্রথমে আসি 50%-এর ভাগে, মানে আমাদের নিডস। এগুলো হলো সেই সব খরচ যেগুলো ছাড়া জীবন চলবেই না। যেমন ধরেন বাসার ভাড়া, মাসের বাজার খরচ, ইলেকট্রিসিটি, গ্যাস, পানির বিল, যাতায়াত খরচ আর দরকারি ঔষধ, মানে একদম বেসিক বেঁচে থাকার খরচ আর কি। এখন অনেকেই হয়তো ভাবছেন, আরে আমার তো সংসার চালাতেই 70-80% টাকা শেষ হয়ে যায়। যদি অবস্থাটা আসলেই এমন হয় তাহলে উপায় কিন্তু দুটো একটু কঠিন, কিন্তু এছাড়া গতি নেই। এক, লাইফস্টাইল একটু ডাউনগ্রেড করতে হবে, যেমন একটু কম ভাড়ার বাসায় শিফট করা। অথবা 2, ইনকাম বাড়ানোর নতুন কোনো রাস্তা খুঁজে বের করতে হবে। ওকে, এবার আসি 30%-এর ভাগে, মানে ওয়ান্টস বা শখ। আর এখানেই কিন্তু বেশিরভাগ মানুষ গণ্ডগোলটা করে ফেলে। নিড আর ওয়ান্টের মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি। যেমন কথা বলার জন্য একটা ফোন থাকাটা হলো নিড, কিন্তু 1 লাখ টাকা দিয়ে লেটেস্ট আইফোন কেনাটা হলো ওয়ান্ট। বাসায় রান্না করে খাওয়াটা নিড, কিন্তু রোজ রোজ দামি ক্যাফেতে গিয়ে খাওয়াটা হলো ওয়ান্ট। যে কোনো শখের জিনিস কেনার আগে নিজেকে জাস্ট একটা প্রশ্ন করা উচিত, এই জিনিসটা কি আমি আসলেই নিজের খুশির জন্য কিনছি নাকি অন্যকে দেখানোর জন্য? যদি উত্তর হয় অন্যকে দেখানোর জন্য, তাহলে ওখানেই থেমে যাওয়া উচিত। কারণ লোক দেখানো লাইফস্টাইল ধনী হওয়ার রাস্তার সবচেয়ে বড় স্পিড ব্রেকার। এবার আসি এই নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর লাইফ চেঞ্জিং পার্টটাতে, মানে ওই 20% সেভিংস। বিশ্বাস করুন, এটাই সেই ম্যাজিক্যাল চাবি যেটা আর্থিক স্বাধীনতার দরজাটা খুলে দেবে। দেখেন, বেশিরভাগ মানুষ কি করে, মাস শেষে যা বাঁচে সেটা জমানোর চেষ্টা করে, আর বেশিরভাগ সময় কিছুই বাঁচে না। সফল হওয়ার সিক্রেটটা হলো পে ইয়োরসেলফ ফার্স্ট প্রিন্সিপল, মানে স্যালারি পাওয়ার সাথে সাথে অন্য কোনো খরচ করার আগেই ওই 20% টাকাটা সোজা সেভিংস বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে। তারপর বাকি 80% দিয়ে মাসটা চালাতে হবে। পুরো গেমটাই উল্টে যায় এতে। তো টাকাটা তো জমালেন, এখন এটা নিয়ে কি করবেন? বালিশের নিচে রেখে দিলে তো ইনফ্লেশনের দাম কমতেই থাকবে, তাই না? এই টাকাটাকে কাজে লাগাতে হবে, মানে ইনভেস্ট করতে হবে। কারণ কম্পাউন্ড ইন্টারেস্টের যে পাওয়ার, যাকে স্বয়ং আইনস্টাইন পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছেন, সেটা অল্প টাকাকে সময়ের সাথে সাথে পাহাড় সমান বানিয়ে ফেলার ক্ষমতা রাখে। চলেন একটা সিম্পল হিসাব দেখি। ধরেন কেউ প্রতি মাসে মাত্র 10,000 টাকা ইনভেস্ট করছে, আর বছরে অ্যাভারেজে 12% রিটার্ন পাচ্ছে।
আপনি কি বিশ্বাস করবেন ২০ বছর পর তার অ্যাকাউন্টে ১ কোটি টাকারও বেশি জমা হবে? হ্যাঁ, ১ কোটি টাকা। এটাই হলো কম্পাউন্ডিংয়ের আসল ম্যাজিক। ছোট ছোট স্টেপেই বিশাল সাকসেস এনে দেবে। অনেক তো থিওরি হলো, এবার চলেন প্র্যাকটিক্যাল কথায় আসি। আজ থেকেই কিভাবে এই পথে হাঁটা শুরু করা যায়? জমানো ২০% টাকা দিয়ে প্রথম দুটো কাজ অবশ্যই করে ফেলতে হবে। নাম্বার 1, যদি কোনো হাই ইন্টারেস্ট লোন যেমন ক্রেডিট কার্ডের লোন থাকে, সবার আগে সেটা শোধ করে দিন, কারণ ওটার সুদ আপনার ইনভেস্টমেন্টের রিটার্নের থেকেও বেশি। আর নাম্বার 2, একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন, মানে আলাদা একটা অ্যাকাউন্টে আপনার ৩ থেকে ৬ মাসের চলার মতো টাকা জমিয়ে রাখুন। এটা হলো আপনার লাইফ জ্যাকেট, হঠাৎ কোনো বিপদে এটাই আপনাকে বাঁচাবে। এখন ভাবছেন এত হিসাব রাখব কিভাবে? আরে এখন তো টেকনোলজির যুগ, স্মার্টফোনে কত ফ্রি মানি ম্যানেজার অ্যাপ আছে। জাস্ট প্রতিদিনের খরচগুলো ওখানে টুকে রাখুন, মাস শেষে অ্যাপই আপনাকে রিপোর্ট দিয়ে দেবে যে আপনার টাকা আসলে কোথায় যাচ্ছে। নিজের খরচের প্যাটার্নটা একবার বুঝে গেলে কন্ট্রোল করা অনেক সহজ হয়ে যায়। তো টাকার সেই সিক্রেট কোডটা কিন্তু এখন আমাদের জানা হয়ে গেল, যেটা বেশিরভাগ মানুষ সারা জীবনেও জানতে পারে না। এখন শুধু এই জ্ঞানটাকে কাজে লাগানোর পালা। একটা কথা মাথায় রাখতে হবে, আর্থিকভাবে সফল হওয়াটা কোনো রকেট সায়েন্স না। এর জন্য আইনস্টাইনের মতো ব্রেইন বা লটারি জেতার মতো ভাগ্য লাগে না। যা লাগে তা হলো ডিসিপ্লিন। আর এই 50-30-20 রুলটা জীবনে সেই ডিসিপ্লিন আনতেই হেল্প করে। এখন সিদ্ধান্তটা নিতে হবে আমাদেরকেই। আগামী ৫ বছর কি এভাবেই চলে যাবে, নাকি আজ থেকেই এই সিম্পল নিয়মটা মেনে একটা নতুন সিকিউরড ফিউচারের দিকে হাঁটা শুরু হবে? একটা খুব সুন্দর কথা আছে, জানেন তো? গাছ লাগানোর সেরা সময় ছিল ২০ বছর আগে, আর দ্বিতীয় সেরা সময়টা হলো আজ। তো আর দেরি কেন, শুরুটা আজই হোক।